বন্ধুরা, জলদস্যুদের হাতে আটকে পড়া এক বাংলাদেশি ভাইয়ের আর্তনাদ। বাঁচি থাকলে আবার দেখা হবে, দোয়া করিয়েন। ভাবতে পারছেন কতটা দুঃখের সহিত সে আজ এই কথাটি বলেছে? সে হয়তোবা মনে মনে ভেবেই নিয়েছে, আমি হয়তোবা আর বাঁচবো না, আমি হয়তোবা আমার নিজের দেশ বাংলাদেশে যেতে পারবো না, আমার পরিবারের আত্মীয় স্বজনের মুখ হয়তোবা আমি আর দ্বিতীয়বারের জন্য দেখতে পাবো না। হ্যাঁ বন্ধুরা, এই ব্যক্তিটি যে আজ এমন কথা আমাদের সামনে বলেছে, তো আমি এই রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা, যেটা দেখলে আপনারাই বুঝতে পারবেন যে আজ জলদস্যুদের হাতে আটক পড়া সেই বাংলাদেশি ভাইয়েরা আজ কোন হালে রয়েছে, কেনই বা আজ তারা এমন মন্তব্য করছে, কিসের জন্যই বা আজ তারা এত পরিমাণে ভয়ভীত হয়ে গিয়েছে। আপনারা রীতিমতো সকলেই জানেন যে এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রকার কড়া প্রতিক্রিয়া দেখাতে পারে। এমনকি দুইটি বিদেশি যুদ্ধ জাহাজ যারা সেই সোমালিয়ান জলদস্যুদের কাছ পর্যন্ত গিয়েছিল বটে, কিন্তু তারা তাদের কিছু করতে পারেনি, কারণ সোমালিয়ান জলদস্যুরা সেই নাবিকদের মাথার উপরে গান পয়েন্ট করে রেখেছিল। যদি সেই যুদ্ধ জাহাজগুলি তাদের উপর কোনো প্রকার গোলা বর্ষণের চেষ্টা করত, তো ঠিক সেই মুহূর্তেই জলদস্যুরাও বাংলাদেশিদের শেষ করে দিত, যে কারণে সেই দুইটি যুদ্ধ জাহাজও কিন্তু ফিরে যেতে বাধ্য হয়েছে। আর এখানেই কিন্তু যুক্ত হয়েছে থার্ড পার্সন, যে কিনা বাংলাদেশ ও সেই জলদস্যুদের মধ্যে মধ্যস্থতা করাতে চাইছে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে 50 মিলিয়ন মার্কিন ডলার আজ বাংলাদেশের কাছে চাওয়া হয়েছে। তো এত পরিমাণের বিপুল অর্থ বাংলাদেশ কোথা থেকে দেবে বন্ধুরা? বাংলাদেশ যদি এত পরিমাণের অর্থ এত সহজেই দিতে পারতো, তবে তো বাংলাদেশ সেই জাহাজগুলিতে সিকিউরিটি মোতায়েন করতো, এমনকি ওয়েপেন্স রাখতো, উন্নত পরিমাণের সেবা রাখতো, যাতে কোনো প্রকার জলদস্যু তো দূরের কথা, কোনো প্রকার সন্ত্রাসী দলও তাদের কাছ পর্যন্ত ঘিসতে পারতো না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সেই সমস্ত জাহাজগুলিতে কোনো প্রকার ওয়েপেন্সের ব্যবস্থাই ছিল না। যাই হোক, গভীরের কথাগুলি না তুলে ধরে চলুন মূল কথাটি একটু তুলে ধরা যাক, যে আজ এই ভাইটি কেন এমন বয়ান আমাদের সামনে দিয়েছে। বন্ধুরা, রিপোর্টটিতে বলা হয়েছে, ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী MV আবদুল্লাহ জাহাজে অপহৃত মোহাম্মদ আনারুল হক রাজুর 29 বছর পরিবারের একটি দাবি, বাংলাদেশিদের উদ্ধার করে সরকার যেন স্বজনদের কাছে হস্তান্তর করে। রাজু ওই জাহাজটি সিমেন হিসেবে কর্মরত। বন্ধুরা, রিপোর্টটি থেকে যেটা আমরা বুঝতে পারলাম, এই ভাইটির নাম হলো আনারুল হক রাজু, যার বয়স মাত্র 29 বছর। অবশ্য তার আত্মীয় স্বজন এবং তার মায়ের দাবি হলো তার ছেলেকে যেন সসম্মানে তার কোলে ফিরিয়ে দেওয়া হয়, যদিও সেই ছেলেটি সেই জাহাজে অ্যাবল সিমেনে কর্মরত ছিল। রাজুর মা দৌলত আরা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ঘর ভাঙা ছিল, এখন বিল্ডিং করতেছি, ঘরের কাজ শেষ হলে ছেলে জাহাজ থেকে এলে তাকে বিয়ে করাবো, তার জন্য পাত্রী দেখিতেছি। এর মধ্যে গতকাল খবর পেলাম আমার ছেলে সহ 23 জন বাংলাদেশি সহ অপহৃত হয়েছে। আমি প্রধানমন্ত্রী ও আমাদের নেতা সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতা চাই। রাজুর বন্ধু ইমরান সময় সংবাদকে জানান, গতকাল 12 মার্চ ভোর রাতে রাজু হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলেন তাদেরকে জাহাজের একটি কেবিনে আটকে রেখেছে, রাতে সেহরি খাবার জন্য দিয়েছে দস্যুরা, এরপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে রাজুর পরিবারের তরফ থেকে এবং তার বন্ধুর কথা শুনে যতটুকু বোঝা যাচ্ছে বন্ধুরা, 12 মার্চ যখন কিনা তাদেরকে আটক করা হয়, ঠিক সেই ভোর রাতেই কিন্তু তাদেরকে সেহরি খাওয়ার জন্য খাবারও দেয় জলদস্যুরা। কিন্তু মূল বিষয় হলো তার পরপরই কিন্তু রাজুর সঙ্গে আর কোনো প্রকার যোগাযোগ স্থাপন করতে পারেনি রাজুর পরিবার এবং তার আত্মীয় স্বজনরা। রাজুর বড় ভাই মোহাম্মদ জিয়া উল রনি বলেন, আমরা 2 ভাই 1 বোন, সে সবার ছোট রাজু। 2016 সালে সে জাহাজে ওঠে, গত 8 বছরে সে জাহাজ কর্মরত রয়েছে। গত নভেম্বরে সে সিঙ্গাপুর থেকে জাহাজে ওঠে। গতকাল সে আমার মোবাইলে মেসেজ লেখেন, সোমালিয়ান পাইরেটস অন বোট, বাঁচি থাকিলে দেখা হবে, দোয়া করিয়েন। রাজুর বাবা আজিজুল হক মাস্টার বলেন, আমার ছেলেসহ সবাইকে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী ও কোম্পানিগঞ্জের সংসদ সদস্য সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতা কামনা করছি। গতকাল থেকে আমাদের পরিবারে হতাশা ও আতঙ্ক, তার মা ক্ষণে ক্ষণে ছেলের জন্য মূর্ছা যাচ্ছে। পরিবারে কারো কিছু হলে সেখানে শোকের ছায়া নেমে আসবে, সেটাই স্বাভাবিক। আজ যেমনটা এই রাজুর পরিবারের মধ্যে হয়েছে। অবশ্য রাজু এবং রাজুর সঙ্গে আরো যে সমস্ত নাবিকগুলোকে আজ আটক করে রেখেছে সোমালিয়ান জলদস্যুরা, আমরা চাই বাংলাদেশ যেন দ্রুততার সঙ্গে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করে এবং যারা যে ঘরের সন্তান তাদেরকে সেই ঘরে ফিরিয়ে দেওয়ার
চেষ্টা করে। অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটাও একটু দয়া করে আমাদেরকে জানাবেন। তো চলুন রিপোর্টটির পরিশেষে আর কি বলা হয়েছে সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। রিপোর্টটিতে বলা হয়েছে সোমালিয়ায় অপহৃত মোহাম্মদ আনারুল হক রাজু নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর আজিজুল হক মাস্টারের বাড়ি। আজিজুল হক মাস্টার ও দৌলত আরা বেগমের ছেলে। তার পাসপোর্ট নম্বর A1201294। সে অবিবাহিত, 2 ভাই 1 বোনের মধ্যে সে তৃতীয়। বন্ধুরা, রিপোর্টটিতে কিন্তু আরো বেশ কিছু তথ্য তার সম্পর্কে দেওয়া হয়েছে, মানে তার পারিবারিক বিষয় সম্পর্কে। তো আমি সেই বিষয় সম্পর্কে আর কোনো প্রকার মন্তব্য করতে চাইছি না। জাস্ট এইটুকুই বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাইছি যে রাজু এবং আরো বাদবাকি নাবিক যারা আজ জলদস্যুদের কবলে রয়েছে তাদেরকে যেন দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হয়। সেটা যেভাবেই সম্ভব হোক না কেন, বাংলাদেশ যেন সেই কার্যক্রমটা জলদি শুরু করে। কারণ এই রাজু এবং আরো বাদবাকি মানুষ যারা রয়েছে তাদের শোকেই কিন্তু আজ মর্মাহত হয়ে গেছে সেই সমস্ত পরিবারের লোকজনেরা। যদিও এখানে রাজু ভাই লিখেছে যে বাঁচি থাকিলে দেখা হবে, দোয়া করিয়েন। এটা রাজুর কথা হলেও বন্ধুরা, উপরন্তু এই বাক্যটি কিন্তু আজ রাজুর পরিবার সহ আরো 23 জন নাবিক যারা ছিল তাদের পরিবারের জন্য প্রযোজ্য হয়ে যাচ্ছে। মানে তাদের শোকে কিন্তু আজ তাদের পরিবারগুলোই দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।